নরসিংদীর শিল্পাঞ্চল খ্যাত মাধবদী পৌরসভা এখন এক অপ্রত্যাশিত সংকটে। বেওয়ারিশ কুকুরের দখলে যেন পুরো শহর, বাজার, রাস্তাঘাট, গলি, কোথাও নিরাপদ নয় মানুষ। দিনের আলো থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সর্বত্রই ঘুরে বেড়াচ্ছে কুকুরের দল। প্রতিটি মহল্লায় এখন দেখা যাচ্ছে দলবদ্ধ ৫ থেকে ১৫টি কুকুর। কিছু কিছু এলাকায় রাতভর চিৎকার ও ঘোরাফেরা করছে এরা, ফলে ভয়ে পথচারীরা রাস্তা মারাতে পারছেন না। আর সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে শিশু ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। কুকুরের ভয়ে আমরা কলেজে ঠিকমতো আসা যাওয়া করতে পারি না। রাস্তাঘাটে বের হলেই কুকুরগুলো আমাদের দেখলে তেড়ে আসে। এ পর্যন্ত অনেকেই কুকুরের আক্রমণের শিকার হয়েছে। তাই কুকুরগুলো নিধনের জন্য পুরো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কেবল ভয় দেখানোই নয়, অনিয়ন্ত্রিত ও অসুস্থ এসব কুকুরের কারণে জলাতঙ্ক সহ নানা ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও দিন দিন বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, কিছু কুকুর ক্ষুধার্ত হয়ে ঘরবাড়ির ভেতরেও ঢুকে পড়ছে খাবারের খোঁজে। এতে মানুষের দৈনন্দিন জীবন হয়ে পড়েছে বিপজ্জনক ও অস্বস্তিকর। এ ব্যাপারে একজন অভিভাবক বলছিলেন, আমার ছেলেমেয়েরা কাঁদতে কাঁদতে স্কুলে যায়। একদিন তো এক কুকুর ধাওয়া করেছিল। এই শহর কি মানুষ চলার উপযুক্ত থাকবে? আর মাধবদী পৌরসভার ভিতরে যেভাবে কুকুরের উৎপাদন হয়েছে, যদি একবার নির্দমন না করা হয়, যদি না মারা হয়, তাহলে মানুষের যে ক্ষতি করতেছে, মানুষ বাচ্চাদের পায়ে কামড় দিচ্ছে, কিছু মুরগি নষ্ট করতেছে, গরু ছাগল নষ্ট করতেছে। অনেক আগে একবার মারছিল শুনছিলাম, কিন্তু এই পর্যন্ত আর মারে নাই। আজ যা অনেকটি প্রায় ১২-১৪ বছর হয়ে গেছে, আর কোনো মারে টারে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমাদের এই ব্যাপারটা সুনজরে দেখে। বিশ্বের বিভিন্ন দেশে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে নেওয়া হয় বন্ধ্যাত্বকরণ ও গণটিকা কর্মসূচি, কিন্তু মাধবদী পৌরসভায় এই কার্যক্রম একেবারেই অনুপস্থিত। সচেতন মহলের শঙ্কা, এই অবস্থা চলতে থাকলে অচিরেই মাধবদী পরিচিতি পাবে কুকুরের শহর হিসেবে। স্থানীয়রা বলছেন, কোনো প্রশাসনিক নজরদারি বা দীর্ঘমেয়াদী কার্যক্রম দেখা যায়নি। শুধুমাত্র কুকুর মারার অভিযান চালিয়ে কিছুদিন সমস্যাকে চেপে রাখা হয়, কিন্তু তারপরেই আবার একই অবস্থা। আমরা একসময় কুকুর নিধনের কথা বলতাম, এখন কিন্তু আমরা আর কুকুর নিধনের কথা বলতে পারি না। আমরা এখন প্রাণী কল্যাণ আইনের আওতায় সকল প্রাণীদের প্রতি সহানুভবতা, তাদেরকে সহমর্মিতা দেখাতে হবে। তাদের কল্যাণের জন্য কিন্তু আমরা প্রাণী সম্পদ বিভাগ কাজ করে থাকি। তো আমি বিনীত অনুরোধ করবো, যে সমস্ত পৌরসভা রয়েছে, পৌরসভার যিনি মেয়র রয়েছেন, বা সেখানে আমাদেরকে যদি এরকম বলা হয়, বা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেশন মিটিং যদি আমাদেরকে এরকম কোনো উদ্যোগ আমরা জেলা প্রশাসন উদ্যোগ থেকে নিতে পারি, সেই লক্ষ্যে হয়তো আমরা টেকনিক্যাল সাপোর্ট সহ আদার্স যে ধরনের ডগ কন্ট্রোল থেকে শুরু করে ভ্যাকসিন ইনপুট পোস্ট করা, এই কাজগুলো কিন্তু আমরা তাদের সাথে করতে পারি। তো আমি অনুরোধ করবো, আসলে এটা নিয়ে অবশ্যই ভালো একটু কাজ হওয়া দরকার, এবং এটা সবচেয়ে ভালো হবে যদি পৌরসভার মাধ্যমে, পৌর মেয়রের মাধ্যমে যদি এই উদ্যোগটা গ্রহণ করা হয়। সেই ক্ষেত্রে কিন্তু এলাকাবাসী বেশি উপকৃত হবে। কারণ আপনারা সবাই জানেন যে রেবিসটা এমন একটা রোগ যে এটা কিন্তু যদি কারো হয়, তো সেক্ষেত্রে কিন্তু আর কোনো চিকিৎসা থাকে না। 100% কিন্তু সে তার একেবারে মৃত্যু ছাড়া তার কিন্তু আর কোনো উপায় থাকে না। মাধবদী পৌর প্রশাসন দ্রুত কুকুরের বন্ধ্যাত্বকরণ ও টিকাদান কর্মসূচি চালু করবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। আপনারা জানেন যে এই রেবিস ভ্যাকসিনেশন প্রোগ্রাম মাস্টার প্রোগ্রামটা চালায় সদর হাসপাতাল, ভ্যাকসিন দিয়ে থাকে ডিস্ট্রিক্টের মধ্যে, এবং আমাদের টার্গেট আছে যে রেবিসে আক্রান্ত মানুষের মৃত্যু 0-তে নিয়ে আসা বাংলাদেশে। এটার জন্য দরকার হলো ব্যাপক আকারে এই কুকুরকে, বিশেষ করে কুকুর 98% রেবিসের জন্য কুকুর দায়ী, আর 2%-এর জন্য দায়ী হলো ক্যাট, বিড়াল এবং অন্যান্য প্রাণী। তো এই ক্ষেত্রে কুকুরকে যদি আমরা স্টেরাইল করতে পারতাম, তাহলে রেবিস হওয়ার হার বাংলাদেশের 0-র দিকে চলে যেত, ইরিডিকেট হতো। তাই মাস ডোজ ভ্যাকসিনেশন খুব জরুরি, আবার এই কার্যক্রমটা হাতে নেয়। এছাড়া যদি পৌরসভাগুলো, এই পৌরসভার ভিতরে মাধবদী থেকে খবর আসছে, নরসিংদীতেও বিভিন্ন জায়গায় কুকুরের উপদ্রব বাড়ছে, পৌরসভাগুলো যদি তাদের উদ্যোগ নেয়, তাহলে এটা মানুষের জন্য উপকারী হবে, সাধারণ মানুষের স্বস্তির কারণ হবে, এবং এটা এই কার্যক্রমটা হবে অত্যন্ত প্রশংসার যোগ্য। জয়া হাসান, NPB নিউজ।